Oh, sorry. Sorry. Hey, this one buy one get one. I will check. Yeah, sure. Hi everyone, Assalamu alaikum. Welcome my new day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার নতুন ডেতে আপনাদের সবাইকে নতুনভাবে স্বাগতম। আজকে আমি দেখাচ্ছি আমার নেদারল্যান্ডের ডে। আমি এসেছি কিছুদিন আগে, বাট ব্লগিংটা শেয়ার করা হয়নি। অ্যাজ পার নিউই বলতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে, এটা হচ্ছে আমার বাইরের ব্যাক সাইডটা, মানে আমার রুমের যে ব্যাক সাইডটা মানে ন্যাচারালি অনেক অনেক সুন্দর মাশাল্লাহ। আর জানলা খুললে তো যে একটা বাতাস, মানে স্নিগ্ধ বাতাস পাওয়া যায়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আমার ব্যাক সাইড, অ্যান্ড ফ্রন্ট সাইড আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে নেই। অ্যান্ড পাশাপাশি আপনাদের সাথে আজকে নেদারল্যান্ড নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করব। চলুন জেনে নেওয়া যাক কিছু নেদারল্যান্ডের অজানা তথ্য। অনেকেই মনে করে হল্যান্ড মানেই নেদারল্যান্ডস, কিন্তু আসলে হল্যান্ড দেশ নয়, এটি দুটি প্রদেশের নাম, নর্থ হল্যান্ড অ্যান্ড সাউথ হল্যান্ড। বাকি 10টি হচ্ছে প্রদেশের অংশ। আর নেদারল্যান্ডকে সাইকেলের শহর বলা হয়, কারণ এদেশে জনসংখ্যার চেয়ে সাইকেলের সংখ্যা অনেক বেশি। নেদারল্যান্ডে প্রায় 1,70,00,000 মানুষ আছে, কিন্তু সাইকেলের সংখ্যা 2,20,00,000-এরও বেশি, অর্থাৎ গণসংখ্যার ডবল সাইকেল। ইভেন পুলিশরাও কিন্তু এখানে সাইকেল ইউজ করে। তবে হ্যাঁ, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, যদি অনেক ক্রাইমে হয় তখনও কি সাইকেলিং করে যায়? চোররাও সাইকেল করে আর ওরাও সাইকেলিং করে। আসলে এমনটা নয়। পুলিশরা যখন এখানে পরিচর্যা করে তখন তারা নর্মালি সাইকেল ইউজ করে, ইভেন তাদের প্রয়োজন অনুযায়ী তারা গাড়ি ইউজ করে। আর হ্যাঁ, এখানের পুলিশরা কিন্তু বাংলাদেশের পুলিশের মতো না, একদমই। এখানে পুলিশরা প্রচুর পরিমাণে কোঅপারেটিভ। অ্যান্ড নেদারল্যান্ডকে বিশ্বের অন্যতম বৃহত্তম চিজ রপ্তানিকারক দেশও কিন্তু বলা হয়। আর নেদারল্যান্ডের নাম মানে কিন্তু আসলে নিম্নভূমি, মানে হচ্ছে দেশের 30 অংশই ভূমিপৃষ্ঠের নিচে। নেদারল্যান্ডকে যদি দ্বীপ বলা হয় তাহলে খুব একটা ভুল কিছু বলা হবে না। এটির চারপাশে রয়েছে সমুদ্রপৃষ্ঠ, এবং নেদারল্যান্ডের মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জলাশয়ের জন্য সমুদ্রের সাথে মিলিতভাবে সমুদ্রপৃষ্ঠের পথ রয়েছে। নেদারল্যান্ড সম্পর্কে আরও কিছু জানবো, তো তার আগে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড কিছু পরিবেশ বান্ধব কথা শেয়ার করে নেই। নর্মালি বাংলাদেশে কি হয়, রাস্তাঘাট বছরের বছর পরে থাকে, কখনো পরিষ্কারও করা হয় না। আর এখানে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট থেকে ছোটগুলিও পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের লোক চলে আসে। এটা প্রতি উইকলি ওরা করে, সম্পূর্ণভাবে তারাই পরিষ্কার করে। এখানে নিজেদের বা এলাকা ভিত্তিক কোনোভাবে কোনো মানুষদের নিজস্বভাবে পরিষ্কার করতে হয় না, এটা সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এবং সরকারিভাবে করা হয়। এরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সম্পূর্ণভাবে সচেতন, এবং অন্যান্য দেশের তুলনায় এদের দেশটি খুবই স্বাচ্ছন্দ্য এবং পরিপাটিভাবে কিন্তু গোছানো। আমার এর আগেও কিছু ভিডিওতে দেখেছেন যে আমি এর আগেও আপনার কয়েকটি দেশে গিয়েছিলাম, যেমন ফ্রান্স, বেলজিয়াম। এদের যে দেশগুলোর তুলনায় নেদারল্যান্ড অনেক অনেক বেশি সুন্দর। আমি এখানে থাকি বা এখানে স্টে করছি বিধায় যে ওদের দেশের প্রশংসা করছি এমনটা নয়। অন্যান্য দেশের রুলস ওইভাবে রেগুলেশন মেনটেন করে না, ইভেন কি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যে কোনো জায়গায় দেখছি বাংলাদেশের মতো ময়লা ফেলছে, বাট নেদারল্যান্ডসে এমন কোনো জায়গা পাবে না যেখানে ময়লা থাকে। প্রতিবারই উইকলি তারা পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খুবই সচেতন এবং গুছিয়ে রাখাটা তারা খুব বেশি প্রেফার করে। আর হ্যাঁ, অলরেডি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এই ভিডিওতে কিন্তু আমার ডে প্ল্যান, ইভেন নেদারল্যান্ড সম্পর্কে, দুটো সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, হুন্ডার যে ব্র্যান্ডটা, এটা আমি জানতাম যে এটা একটি বাংলাদেশি ব্র্যান্ড, বাট এখানে আসার পরে দেখলাম যে হুন্ডার এখানেও শোরুম আছে। দ্যাট মিনস এটা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা আমি এখানে আসার পর জানতে পেরেছি। আর হ্যাঁ, এখানে গোলাপ ফুলগুলো এত বেশি বড় বড় হয়, মানে এখন নর্মালি গোলাপ ফুল একদমই টোটালি শেষ বললেই চলে। ওদের যে সামারে গোলাপ ফুল হয় এত বড় বড়, যেটা আমার মনে হয় না বাংলাদেশে কোথাও পাওয়া যায়। আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি, এটা সম্পূর্ণ ছোট একটি। আর হ্যাঁ, সাইকেলের পাশাপাশি কিন্তু এদেশে গাড়ির সংখ্যার কালেকশনও অনেক বেশি। এরা পার্সোনালি কিন্তু প্রচুর পরিমাণ গাড়ির শখও রাখে। ইভেন অন্য দেশের তুলনায় এদেশে গাড়ির সংখ্যা অনেক বেশি। আর প্রতিটা ফ্যামিলিরই কিন্তু পার্সোনালি প্রাইভেট মোটর ইয়েট বা ক্যাবিন ক্রুজার থাকে, কারণ আমি আগেই বলেছিলাম এটি একটি সমুদ্রপৃষ্ঠ দেশ। এদের প্রত্যেকেরই ফ্যামিলিতে একটি করে প্রাইভেট ইয়েট আছে।
এই দেশের মানুষ যে কতটা ধনী বা দেশটা কতটা ধনী তা এই দেশের মানুষ এইসব শখবিলাস লাইফলেট দেখলেই বোঝা যায়। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে নর্মালি একটি করে বুক লাইব্রেরি থাকে। আপনি চাইলে যে কোনো মানুষই এখান থেকে বুক নিয়ে পড়াশোনা করতে পারবে। আজা 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 আয় 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 মিঠু মিঠু আয় Oh, sorry. বাংলাদেশে যেমন নর্মালি কুকুর বিড়াল রোডেই থাকে, এদেশে কিন্তু এমন না। আপনি সারাদিনও যদি খোঁজেন কোথাও একটা কুকুর বা বিড়াল তার মালিক ছাড়া দেখবেন না। এদেশে প্রত্যেকে কিন্তু কুকুর বিড়ালেরও শখ প্রচণ্ডভাবে রাখে। ইভেন এখানে যে অকওয়ার্ড মোমেন্টও হয়েছিল, আমি তো মানে ওই বিড়ালটার ছবি তুলছি, ছবি তুলতে তুলতে নায়ক নায়িকার মতো তার গায়ের উপরে যে পড়ে গেছি। যদিও মাইন্ড করে না, উনি আমাকে বলছিল কামন বেব, ইটস ওকে। আর এদের এখানে বড়দিনে কুমড়া দিয়ে কি অনুষ্ঠান করে আল্লাহ পাক কি ভালো জানে, আর এরা ভালো জানে, আমি এখনো পর্যন্ত পাই না। আর এখানে সব থেকে বড় কথা, এই বিড়ালটার নকশাটা একটু দেখ। মিউ 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 মিউ। ওরে বাবা, তুমি কি রাগ করেছো? তোমার মুখ দেখাবা না? এই যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তুমি কি জানো? ও বাংলাদেশ থেকে আসতে বিধায় পছন্দ করে না, দেখো মুখটা ঘোরাচ্ছে আসলে। এখানে বিড়ালের যে ভাব, ইন্ডিয়ার আম্বানিরও মনে হয় এত ভাব না ভাই রে ভাই। আর সব থেকে বড় বিষয় এদেশের সিগন্যাল, উফ, বিরক্তকর হয়ে যায় মাঝে মধ্যে। মনে করেন কোনো গাড়ি নাই, বাট সিগন্যালস মেনটেন তো আপনাকে করতেই হবে। গাড়ি নাই তারপরও দাঁড়িয়ে থাকি এরা। সো এরা যেহেতু দাঁড়িয়ে থাকে, এদের সাথে সাথে আমাদেরকেও বাংলাদেশের মতো আসলে রুলস তো ব্রেক করতে পারে না, এখানে দাঁড়িয়েই থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। মনে করেন নর্মালি কোনো গাড়ি নেই, তারপরেও আপনি দাঁড়িয়ে আছেন। আর এই হচ্ছে মাসাজ সেন্টার, দেখলেই একটা আলাদা ফিল আসে। আর ভিতরে গেলে না যেন কী হবে জানি না। কোরিয়ানরা কিন্তু মাসাজ করে, ছেলেরা চাইলে চলে আসতে পারেন। আচ্ছা, পার্সোনাল তো অনেক কথা বললাম, চলেন চলে যাই আবার নেদারল্যান্ডের সাংস্কৃতিক সম্পর্কে কিছু জানার জন্য। নর্মালি এখানে কিন্তু এরা ঘরে কোনো জানলায় পর্দা রাখে না, কারণ ডাচরা বিশ্বাস করে সচ্ছলতা এবং সততা দেখানোর জন্য জানলায় পর্দা রাখার কোনো দরকার নেই। কি একটা অদ্ভুত কথা বলেন। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি হল্যান্ডে, যেখানে আপনার নর্মালি সকল ধরনের জিনিস পাওয়া যায়, স্কিন কেয়ার থেকে শরীরের নর্মালি সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, নেদারল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যে দেশে সমলিঙ্গ বিবাহ বৈধ করেছে 2001 সালে। দ্যাট মিন্স আপনি চাইলে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বিয়ে করতে পারবেন। আসলে আমি যখন ছোট ছিলাম আমার বান্ধবীদের সাথে বলতাম, তুই ছেলে হলে ভালো হইতো বা তুই মেয়ে হলে ভালো হইতো, আমরা একসাথে বিয়ে করতে পারতাম। এভাবে বলতাম যে তুই যদি ছেলে হতে আমি তোকেই বিয়ে করতাম। মানে এইখানে ওরকম ছেলে মেয়ে হওয়ার কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনি চাইলে আপনার বান্ধবীকেই বিয়ে করতে পারবেন। আর হ্যাঁ, ফুটবল খেলা এদের কাছে কিন্তু কোনো খেলা নয়, এটি একটি সংস্কৃতি নামে পরিচিত। আর টিউলিপ ফুল, যেটা নেদারল্যান্ডের বৃহত্তম একটি অংশ, ডাচরা এটাকে এমন সফলভাবে চাষ করেছে যে এখন বিশ্বের টিউলিপই হচ্ছে নেদারল্যান্ড। যদিও আমি এখনও টিউলিপ ফুল বা টিউলিপ গার্ডেন যেখানে, এখানে যেতে পারি না, কারণ আমি আস্তে আস্তে অলরেডি টিউলিপ ফুল শেষ হয়ে গিয়েছে। কি আর করার, হোয়াট এভার। চলেন হল্যান্ডে কী কী আছে এটা একটু জেনে নেই। নর্মালি বাংলাদেশের জাহাঙ্গীর কবিরকে কম বেশি সবাই চিনেন। আমি যতটুকু জানি, আমিই শুধু মনে হয় বাংলাদেশে চিনতাম না। তো নর্মালি এখন দেখছি যে বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর কবিরকে মোটামুটি সবাই চিনেন। হ্যাঁ, উনি মেডিসিন দিয়ে তো চিকিৎসা করেন না, তবে হ্যাঁ ওনার চিকিৎসা পদ্ধতি ভালো, যদিও প্রাইসটা উনি একটু বেশিই রাখেন, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়, উনি ওনার প্রফিটের জন্য রাখেন। বাট চিকিৎসা ক্ষেত্রটা ওনার কাছে, উনি যেটা মেনটেন করে আমার কাছে ভালোই লাগে। আর এখানে যারা আছেন যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে চিনেন, তিনি কী ধরনের মেডিসিনস ব্যবহার করেন বা কী ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো উনি খেতে বলেন, এগুলো সবই আপনি এই ইউরোপে, এই হল্যান্ডে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা যে শুধু নেদারল্যান্ডে এমন না, ইউরোপের সকল কান্ট্রিতে এই হল্যান্ড আছে, আপনি চাইলে যে কোনো কান্ট্রি থেকেই নিতে পারবেন। এখানে সকল ধরনের বডিতে আমাদের যে ধরনের সাপ্লিমেন্ট প্রয়োজন হয় সব ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়। আপনি যে কোনো সাপ্লিমেন্ট, ভিটামিন ডি থেকে শুরু করে এ বি সি ডি যে ধরনের চান না কেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর ডেকোরেশন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আর ডেকোরেশনগুলো করেছে সুপার ডুপার জোস ডেকোরেশন। এই যে MC12, অনেকেই MC12 সম্পর্কে জানেন। ইভেন এই যে জনপ্রিয় পিঙ্ক সল্ট, মানে সব আছে, আপনার কী লাগবে, হলুদের গুঁড়া, কাকাও পাউডার, মাকা পাউডার, সব আছে, এভরিথিং আপনি নিতে পারবেন এখানে। ডক্টর জাহাঙ্গীর কবির এখানে এই যে
পিওর ঘি যে প্রাইস ছিল বা যে প্রাইজে এমসি টয়েলে আপনার নর্মাল প্রাইস হচ্ছে 4000 অ্যারাউন্ড এরকম হবে, পিঙ্ক সল্ট 2000 সামথিং, ঘি তো নর্মালি আপনার 500 গ্রাম যেটা এটা প্রাইস 3000 3500 অ্যারাউন্ড, কিন্তু সেই তুলনায় এখানে প্রাইস অনেক অনেক রেঞ্জ কম। আপনার এমসি টয়েল নিচে হচ্ছে লাইক বাংলাদেশি টাকা এখানে ইউরোপে 6 সামথিং দেখলাম, তো বাংলাদেশি টাকা নর্মালি আপনার 1200-1300 টাকা আপনি পেয়ে যাবেন। আর পিঙ্ক সল্টও সেম প্রাইস, এরকম 1200-1300 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন 1 কেজি। তো ও মানে অনেক সাশ্রয়, কিন্তু প্রবলেম হচ্ছে ইউরোপে এসে নেওয়াটাই তো আপনাদের জন্য কষ্টকর, এটা হচ্ছে প্রবলেম। তবে আপনি চাইলে যারা ইউরোপে থাকে এখান থেকে ওই ধরনের লাইফস্টাইল লিড করতে পারবেন বা মেনটেন করে চলতে পারবেন। নর্মালি আমি হল্যান্ড থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টই নিই, যেমন ফুড সাপ্লিমেন্ট, ক্যাপসুল সাপ্লিমেন্ট। তবে আজকে এসেছিলাম হচ্ছে আমার ভিটামিন ডি অ্যান্ড হচ্ছে ম্যাগনেশিয়ামটা নেওয়ার জন্য। তো মোটামুটি দেখলাম যে এখানে আমি ইনক্লুডই পেয়ে যাচ্ছি, এর জন্য ওটাই নিয়ে নিলাম। ইভেন এখানে দেখলাম যে আপনার অফারও চলছে। হ্যাঁ, বাংলাদেশে যেমন নর্মালি অফার চলে যে ডেট ওভার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সেল দেওয়ার জন্য, ডেট ওভারের জন্য ওরা সেল দেওয়ার জন্য অফার দিয়ে দেয়, কিন্তু এইখানে এমন না। এখানে ওরা কি মনে করে আসলে আমি জানি না, হয়তো সেল বৃদ্ধি করার জন্য বা কিছুর জন্য ওরা বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দেয় মাঝে মধ্যে। আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো বাংলাদেশের জন্য ডেট অফারের জন্য ওরা দেয়। তো আমি ভাবতাম যে যতদিন প্রোডাক্ট থাকবে অ্যাটলিস্ট ততদিন তো আমি এসে নিতে পারবো, প্রোডাক্ট অনেক আছে আমি পরে এসে নেবো। কিন্তু ভাই পরের দিন যেয়ে দেখি যে ওদের আবার অফার অফ করে দেয়। এই জন্য এবার আর মিস করে নাই, এসে এখান থেকে নিয়ে নিলাম। এবার এখানে একটা সিস্টেম আছে, আপনি মেম্বারশিপ নিলে এখানে আপনার পয়েন্টস অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমার মেম্বারশিপ অলরেডি নেওয়াই ছিল। এখানে এটা প্রাইস ছিল 25 টাকা ইউরোপে। Hey. This one buy one get one? I will check. Yeah, sure. Yes, this one is from free. It's 25. Yeah, 25. Okay. Actually, I have a account. Okay. Sorry? Account mail. Oh, yes. বাংলাদেশি টাকা অ্যারাউন্ড পড়বে 3600-3700 টাকা। বাট আমার ভিটামিন ডিটা প্রত্যেকের জন্য ভীষণ প্রয়োজন, এই জন্য আমি নিয়ে নিয়েছি। আপনারাও প্রত্যেকে সপ্তাহে একটা করে খেতে পারেন, যেটা 40,000 mg আছে। এটা যদি প্রত্যেকে একটা করে সাপ্তাহিকভাবে খান, এটা আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী। কেনাকাটা শেষ, গ্রেটিং দিয়ে টাটা বাই বাই করে বের হয়ে গেলাম। একটি পারফিউমের দোকান, এত সুন্দর ডেকোরেশন এবং ভিতরে ঢুকলে এমন সুন্দর স্মেল আসবে না কেন ভাই? একটা পারফিউমের দাম বাংলাদেশি টাকা নর্মালি 1 লাখ টাকা, তাহলে কেন আসবে না? অ্যান্ড পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম ডিওরে, কারণ আমার একটা কাজল নেওয়ার দরকার ছিল অ্যান্ড কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের প্রয়োজন ছিল। কিন্তু ভাই যেটা অকওয়ার্ড মোমেন্ট হয়েছে মানে বলার বাইরে। একটা কাজলের দাম বাংলাদেশি টাকা 4600 টাকা, মানে আমি পাগল হয়ে যাবো ভাই। মানে আমি যে মেডিসিনগুলো নিয়েছি তার থেকেও অ্যারাউন্ডলি অনেক বেশি দাম। সো আমি ওটা রেখে চলে এসেছি এবং ওই পাশে চলে গিয়েছিলাম তাদের স্কিন কেয়ার যে প্রোডাক্ট, মানে অর্ডিনারি, আই লাভ অর্ডিনারি। এটা ইভেন আমাদের মেয়েদের একটা ইমোশন, এটা প্রত্যেকটা মেয়েই খুব ভালো করে জানে অর্ডিনারি প্রোডাক্ট কী পরিমাণ। হ্যাঁ, ওদের রেঞ্জ অনেক বেশি ছিল না, অ্যাজ ইউজুয়াল নর্মাল সব জায়গায় যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অনুযায়ী প্রাইস ছিল নর্মালি ঠিকঠাক, মানে যেমন কথায় আছে না, যেমন কাম তেমন দাম, এরকম একটা বিষয়। প্রাইসটাও যেমন ভালো ছিল, আপনার প্রোডাক্টটাও তেমন ভালো ছিল। আমি গিয়েছিলাম নায়াসিনামাইডটা নেওয়ার জন্য, আগের দিন দেখেছিলাম প্রাইসটা কম, আজকে যেয়ে দেখি সেই আগের মতো অবস্থা, প্রাইস ছিল খুবই বেশি। তাই আমি আবার রেখে আসছি যে যেদিন ডিসকাউন্ট দিবে ওই দিন এসে নিব, কোনো প্রবলেম নাই। আর পরে চলে গিয়েছিলাম জুম্বুতে, এটা একটা আপনার সুপার মার্কেট। তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, বাংলাদেশে যেমন আশেপাশে দোকান পাওয়া যায়, এখানে একটা চিপস কিনতে গেলেও আপনার সুপার মার্কেটেই যেতে হয়, বাইরে কোনো অ্যারাউন্ডলি কোনো ওপেন দোকান টোকান ওরকম নাই, সব টপ পাওয়া যায় না। এখানে গিয়ে আমরা একটা চিপস নিয়ে নিলাম। আমি একটা চিপস, এখানে একটা চিপস নর্মালি আপনার যে 10 টাকা দামের চিপস, ভাই ভুলে যাও, এখানে একটা চিপস হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা, একদম যেটা নাই মানে কম প্রাইস। আর এর উপরে যেটা থাকে এটা হচ্ছে এর থেকে হাই প্রাইস। আর আমি এই চিপসগুলোর মধ্যে বেশ কিছু চিপস ট্রাই করেছি, তার মধ্যে আমার এই চিপসটাই বেশি ভালো লাগে। আমি যতবারই যাই এই চিপসটাই খাই। এটার প্রাইস ছিল বাংলাদেশি টাকায় প্রায় 450 টাকার মতো। একটা দুধ নিলাম, হ্যাঁ দুধের প্রাইস কিন্তু কম, আপনার লিটার 100 টাকা। এটা বাংলাদেশেও সেম প্রাইসই পড়ে, মানে 1 লিটার বাংলাদেশে পড়ে হয়তো 100 টাকা 120 টাকা, এখানে পড়ছে আপনার 150 টাকা। তো এটা মেনে নেওয়া যায়, খুব একটা বেশি পাওয়া যায় না। যাই হোক, সব ঘুরে টুরে আপনাদের সাথে গল্প টল্প করে বাসায় কিন্তু আমি চলে এসেছি। পরবর্তী দিন আবার দেখা হবে। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, নেক্সট দিতে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।
আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা জিনিস মনে পড়েছে, সেটা বলে যাই, বাংলাদেশে যেমন টেরেস হয় উপরে, মানে রুফটপ টেরেস, এগুলো ছাদের উপরে, বাট এখানে রুফটপ বা টেরেস সম্পূর্ণভাবে নিচে, নিচতলাটা আপনার ওরা খুব ভালোভাবে ডেকোরেশন করে, যার যার মতো পার্টিশন করে নেয়, ছাদের উপরে কোনো অপশন নেই। টাটা।